আব্বা আব্বা কই আমনে? কিরে কিছে? আব্বা 100 টাকা দিন স্কুলে যাবো। টিয়া তো প্রতিদিন নেস, দেখবো পড়াটাকে কি করস, রেজাল্টটা যখন আয়ে তখন দেখবো যে কি টিয়া নিয়ে বুদ্ধিমান তুলে ভাঙিস না। টিয়াটা কামাই করতে আমার কষ্ট হয়। কালকে সারাদিন 100 টাকা রুজি করছি, ধর 100 টাকা লয়ে যা। স্কুল ছুটি হলে ডাইরেক্ট বাড়িতে আয় পড়িস, আড্ডা মাড্ডা যাইস না আবার, ঠিক আছে? তো যা, ভালোভাবে যাইস। এতক্ষণ লাগে ও আসতে? ও তো প্রত্যেকটা দিনই দেরি করে আসবে। আচ্ছা লেট তো হয়েছে, একটু অপেক্ষা করে দেখি ও আসে কিনা। আচ্ছা দেখি। সরি দোস্ত, আসতে একটু লেট হয়ে গেছে আজকে। এটা কি আজকে নতুন কিছু নাকি? আচ্ছা চল, আর দেরি হলে আবার ক্লাসে ঢুকতে দিবে না। রোজ আমার পাত্তা সিনারে একটা লিস্কা দেওয়া যায়। আমিও আর পারতেছি না রে, তাহলে একটা রিক্সা দিই। এই অসময় রিক্সাটা কই পামু? আয় দেখি সামনে রাস্তায় মেনি পাওয়া যায়। এই অসময় রিক্সাটা কই পামু? ওই যে ওই দিক থেকে রিক্সা আইতাছে। কই? ওই যে রিক্সা। বাবারা কই যাবা? ওই যে আমার কি সামনে যাবেন? আসো। ভাড়া কত? কই সামনে কই নাম্বা? ওই সামনে, স্কুলের সামনে। 30 টাকা না মামা, 20। যেভাবে তাকায় রেসস বোঝা যাইতেছে উনি তোর পরিচিত। আরে না, তেমন কিছু না। চল রিক্সা উঠি। আয়। কিরে দোস্ত, আজকে কি আরিয়ান আসে নাই? আমি একবার ক্লাসের মধ্যে দেখছি, তারপর তো আর বলতে পারবো না। আইসি তো স্কুলে আসছে, কিন্তু তারপর কই গেছে আর বলতে পারবো না। আরিয়ান যে কোনো কথা কই, কোনো সমস্যা হয় না, কিন্তু যখন এর বাপের কথা কই তখনই হ্যাঁ সাইডেতে কাটিয়ে থাকা। বুঝলাম না মামা ব্যাপারটা, তুই লক্ষ্য করে দেখছ? এই বিষয়টা ঠিক আমি এইভাবে ভাইবা দেখি নাই। ঠিক আছে, আচ্ছা চল আমরা সামনে যাই দেখি আর পাই কিনা। দোস্ত তোরে থ্যাঙ্কস। ওরে বাবারে, আজ হঠাৎ করে থ্যাঙ্কস দিতেছস, ব্যাপারটা কি? আরে জানোস না ওর পাখির বাসা তো ওইটা। আর এটা আগে বলবি না? আজকে যদি আমার বন্ধুদের সামনে আমার বাবার পরিচয় ফাঁস হয়ে যেত, তাহলে আমার মান সম্মান কিছুই থাকতো না। দোস্ত তোর কি মন খারাপ? আরে না বন্ধু, তেমন কিছু না। কিরে তুই আবার কখন ড্রেস চেঞ্জ করে এলি? আরে তোরা বসে আছিল না, ওই পাকে আমি গেছিলাম, যা ড্রেস চেঞ্জ করে আইছি। ও আরে ওইখানে পাখির বাসা বুঝোস না, ড্রেস তো চেঞ্জ করা লাগবে। এই ব্যাপার। দোস্ত আর যাই হোক, আজকে আমি পাখিরা না দেখা পর্যন্ত যাইতেছি না এখান থেকে। তোর তো এটা রোজ রোজ কাহিনী। আরিয়ান তুই ওকে কিছু বলবি? আরে চল, মন মেজাজ আজকে একটু ভালো না, চল গিয়ে বিড়ি খাবো, চল। আচ্ছা চল। আরে দূর, তোদের মতো বন্ধু তাকাচ্ছে না, তাকায় বল, আজকে পাখিটা দেখতে পারলাম না। আরে চল আগে আরে চল দোকানে। আগে বিড়ি খাবো। আরে বন্ধু দাঁড়াও, এখন আছে। হ্যাঁ বন্ধু, এই যে আমরা যে সবসময় আড্ডা দিই না, এখানে আয় পর, এই যে দোকানটার সামনে। হ্যাঁ আমি এখানে আছি, আয় পর। কে ফোন দিছে? বুঝছি, আমাদের স্কুলে 2 বন্ধু। ওরা কি আসতেছে এখানে? হ্যাঁ আইতেছে। আচ্ছা আসো। আসলে সবাই মিলে একসাথে আড্ডা দিব না? কি অবস্থা বন্ধু? খুঁজে পাওয়া যায় না, ক্লাসের পরে পাই না খুঁজে। আলহামদুলিল্লাহ ভালো। আরে বেটা, আমরা পাইবি কেমনে? আমরা সি ভিআইপি স্টুডেন্ট, আমরা ক্লাস করে লাগে না। আমরা নাম এমনি এমনি হয়, বস এখানে। বন্ধু তোরা 5টা মিনিট ওয়েট কর, আমি বাড়িতে যাবো আর আসবো, এখনই আসতেছি, ঠিক আছে?
আব্বা কই আমনে 500 টাকা দেন তাড়াতাড়ি, ইমার্জেন্সি দরকার। প্রতিদিন টিয়া নিয়ে কি রস তোমার 500 টাকা দিয়ে কিনবি তুই? আপনি লেখাপড়া করলে সেন বুঝতেন, আমি লেখাপড়া করি, আমি জানি টাকা দরকার, এখন টাকা দেন 500 আমারে। তুই টিয়া দিয়ে কি করছ আগে আমার তো কই তুইব। লেখাপড়া করলে অনেক খরচ হয়, এটা আপনি বুঝতেন না, টাকা দেন এখন। আর আপনার আমি প্রতিদিন না করি যে আমার স্কুলের সামনে তো আপনার কোনো সময় যাইতেন না, এরপরে আমার স্কুলের সামনে তো আপনি জানকেন লাগিয়া আমার ক্লাস ফ্রেন্ডের সামনে আমি কত বড় অপমানিত হয়েছি আজকে জানেন। আপনার আমি প্রত্যেকদিন না করি আমার স্কুলের সামনে তো যাইবার লাগে, এরপরে আপনি স্কুলের সামনে তো জানকেন লাগিয়া। কই আমি তোর স্কুলের সামনে দিয়ে গেলাম, আমি বাড়ির সময় বাড়িতে আওয়ার সময় না তোর বন্ধু বান্ধবের সামনে পড়ে গেছি। আপনি অন্য রাস্তাতে যাবেন, আপনি আমার স্কুলের সামনে তো জানকেন লাগিয়া। আজকে আপনার জন্য আমার নাক কাটা গেছে, কত বড় অসম্মান হয়েছে আপনি জানেন। চালান তো রিক্সা দুনিয়াদারি তো কিছুই বোঝেন না। আপনার জন্য আমি কোনো জায়গায় আমার পরিচয়টা দিতে পারি না। আমার ফ্রেন্ডের বাবারা কত কিছু করে, চাকরি করে, ব্যাংকে চাকরি করে, আর আপনি সামান্য একজন রিক্সা চালক। আপনার জন্য আমার কোনো জায়গাতেই সম্মান নাই গা, এটা তো আপনি বুঝবেন না আমি যে কি কষ্টের মধ্যে আছি। হ্যাঁ, পরিচয় কেমনে দিবি? তোর বাপ তো একজন সামান্য রিক্সাওয়ালা। তো রিক্সা চালকই তো। এই তো রিক্সা চালক, আমার পরিচয় দিবি কেমনে তুই? রিক্সা চালকের কামাই খেতে লজ্জা লাগে না? রিক্সা চালকের পরিচয় দিতে লজ্জা লাগে তোর? হ্যাঁ, আমরা তো রিক্সা চালক হই। হ্যাঁ, লজ্জা তো লাগবোই, খাস তো বাপের উঠলে বুঝোস না। যদি বাপটা যেদিন মরবো এদিন বুঝবি। অন বেশি কথা না বললে আমার 500 টাকা দেন, অন ইমার্জেন্সি দরকার। আপনার সাথে বাড়তি পেশাল করার আমার সময় নাই, 500 টাকা দেন। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি আইতেছি করতে। কাকা আরেন ভাই কই? ও তো এই যে মাত্র সকালে তো স্কুলে গেছে, স্কুল থেকে এই মাত্র 500 টাকা লয়ে গেছে। কই গেছে কই তাই না তো। এই তো আর 5 মিনিট হলো। আরে বন্ধু, আসতে একটু লেট হয়ে গেছে আজকে, বুঝছো, আজকে একটু কাজ ছিল তাই আর কি। আচ্ছা এই দোকানদার 5টা পেনশন দে। বাবা তুমি একটু এদিক দিয়ে আসো। 5টা সিগারেট লাগে কি আমার দোকানে আসা লাগে? আচ্ছা বাবা, তুমি যে এইভাবে মানে উত্তেজিত হয়ে বুঝছো, তোমার মতন সেরা সিগারেট কা, তুমি সে একজন স্কুলে পড়ো, স্টুডেন্ট মানুষ, আর তোমার বাবাটা দেখো কত কষ্ট করে সারাদিন রিক্সা চালা ইনকাম করে, কত কষ্ট করতেছে তোমরা লেগে। তোমরা যদি এমন ঠিক বন্ডামি করো, মানে বন্ধু বান্ধব লয়ে আয়া যে বিড়ি কিনে করো, মুরব্বীর সামনে মুরব্বীরা মানো না, এদিকে ও এই যে তুমি টাকা পয়সা এইভাবে নষ্ট করো, তুমি তোমার বাপের দিকে একবার তাকায় দেখো কতটা কষ্ট করে সারাদিন রিক্সা চালায় ইনকাম করে। তুমি তো 5টা বেনশন চাইলা, 5টা বেনশনের দাম কত জানো? 5টা বেনশনের দাম 90 টাকা। এই টাকাটা ইনকাম করতে তোমার বাবার কতটুকু সময় লাগে তুমি সেটা কি একবার চিন্তা করে দেখছো? মানে তোমরা তো মানে ছোট মানুষ, তোমার তো বয়স হয়েছে না, তুমি এটা কি বুঝবা? আপনার তো জ্ঞান কি আমার কম আছে নাকি? আমি যেমনি খুশি এমনি চলবাম, আমার বাপের টিয়া আমি নষ্ট করবো, আপনার কি? আপনি আমার জ্ঞান দেন কেন? আপনি কেনা আপনি আমার জ্ঞান দেন কেন লাগে? আমি 5টা ব্যঞ্জন চাইছি, আপনার দায়িত্ব ব্যঞ্জন দিবেন। আমার বাপে কি করে না করে এটা আমার ব্যক্তিগত বিষয়, আমার বাপের টিয়া আমি খরচ করি, যাতে আপনার কি? আপনি যদি আরেকবার আমার নেক্সটে কোনো সময় আমার জ্ঞান দেন, আমি কিন্তু ভুলে যান আপনি আমার মুরব্বী, ঠিক আছে? 5টা ব্যঞ্জন দেন, বেশি কথা না পেয়ে ব্যঞ্জন দেন। এজন্যই না আজকালকে ফুলাবান্তেরা ভালো বুদ্ধি দিতে নাই, কারণ তোমার ক্ষতি তুমি করবা, তাতে আমার কি? নাও তোমার বেনশন। আপনারা কি আমি টেয়াদা রাখছি আমার ভালো বুদ্ধি দিবেন সমস্যা নাকি? নাই, নাও নাও আমার টাকাটা দাও। আমি কিন্তু নেক্সটে ভুলে যাবো আপনি আমার মুরব্বী। আচ্ছা ফেরত এই ছেলেটা কাটারে আরে সে নই না উত্তর পাড়ার নইনের ফুটটা বাপে চালা লিস্কা আর ফুতের বাপটা দেখলে মনে হয় আয়া দোহন খাইবো বেনশন, ফুলাবান্তের লইয়া বন্ধু বান্ধব লইয়া একা বেনশন। আর বাপটা কত কষ্ট করে সারাদিন লিস্কা চালা, ইতনে লইয়া কতটা কষ্ট করে, আর ফুটটা কি করে? অনেক ফুলাফান বেদব হয়ে গেছে। এই ফুলাফান গুলি স্বাধীনতা দেওয়া ভুল হয়েছে। যাই হোক, কি আর করার আছে, ফুলাবান্তের ভালো যদি ফুলাবান্তে না বোঝে তো কিছু আর করার নাই। আব্বা, আমি কালকে স্কুলে পিকনিকে যাবো, আমার 2000 টাকা দিবেন কালকে। কালকের ভিতরে আমার 2000 টাকা লাগবো। তুই এটি কি কইতাছ? তুই এই মুহূর্তে আয় 2000 টাকা চাইতেছ, আমি এই মুহূর্তে 2000 টাকা কই থেকে দিব? দেন আব্বা, আমার স্কুলে বন্ধু বান্ধব সবাই যাইবো, এখন আমি যদি না যাই আমার অনেক বড় অসম্মান হয়ে যাবো গা। কারণ এখন আপনার আমি অনেক বড় করে আমি স্কুলে বলছি যে আমার আব্বা বড় চাকরি করে, এখন যদি আমি 2000 টাকার লাগে পিকনিকে না যেতে পারি আমার অনেক মান সম্মান চলে যাবো। কারণ আপনি দিবেন মানে দিবেন 2000 টাকা, কালকের ভিতরে আমার 2000 টাকা দিবেন। করতে দিবেন কোন আনতে দিবেন এটা আমার দেওয়ার বিষয় না, কালকে আমার 2000 টাকা লাগবো, আপনার দিতেই হবে টাকাটা। তুই তোর বন্ধু বান্ধবের কাছে ম্যানেজারটাই দেখলি, তুই আমার দিকে দেখলি না? আমার যে হার্টের সমস্যা আছে, কয়দিন ডাক্তারের কাছে যাইতে পারি না, ওই জিনিসটা তুই দেখলি না? আপনার মতো বাপ থাকারতে না থাকা অনেক ভালো। আমার 2000 টাকা দেন, তারপর বললো মরে যান, যেটা সেটা করেন, আমার দেওয়ার বিষয় না। আমার টাকা লাগবো মানে টাকা লাগবোই। যেই বাবা সন্তানের চাহিদা পূরণ করতে পারে না, এরকম বাপ থাকারতে না থাকা অনেক ভালো। আমার 2000 টাকা কালকের ভিতরে দিবেন, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আপনার সাথে। এটাই আমার লাস্ট কথা, আমি আপনার সাথে আর কোনো কথা বাড়াতে চাইতেছি না, ঠিক আছে? কালকের ভিতরে আমার টাকা রেডি রাখবেন।
নয়ন কাকা বাড়িতে আছেন? ও নয়ন কাকা, কাকা, ও নয়ন কাকা, নয়ন কাকা, কাকা, ও কাকা, ও নয়ন কাকা, আপনি কি ঘুমায় গেছেন কেন নাকি? কাকা, ও কাকা, কাকা, কি সামনে হ্যাঁ? তোরা কই আছো রে? কাকা দিন নাই ঘরে। কই কাকা রই যে কই আছো তোরা? কাকা দেখ নাই গা, কাকা নাই গা। বন্ধু, হ্যাঁ বন্ধু বলো। তোর গার্লফ্রেন্ডের তো একটা বোন আছে, ছোট বোন। এটা আমরা দিয়ে দিস মামা, সিঙ্গেল আর ভালো লাগে না, তোর গার্লফ্রেন্ডের ছোট বোন। আরে বেটা यार বউ यार শালি আগে থেকে আমার লাগি বুকিং কর। অনে আমার শালি একটা মাত্র শালি আমার তো লুক তিনজন তো তিনজনতে কারে দিয়াম। অন ফোন যেবে ওখানে আমার আমার একটা ফোন আছে কি নয়ন কাকার নাইগা। হ্যাঁ বেটা কি করতেছিস তা? বন্ধু পেয়েছি। কিছে বন্ধু? বন্ধু আমার আব্বা বলে কি হয়েছে? ছিল শুরু, কোথায় হলো শেষ? জীবন মৃত্যুতে হয় সব কিছুর অবশেষ। যেতে হচ্ছে একাই আমার শেষ ঠিকানায়। চেনা এই পৃথিবী মনে রাখবে কি আমার? প্রিয়জন ছিল যারা সবাই এখন আমি কত অপমান করছি আব্বা, আমার বন্ধু বান্ধবের সামনে আমি কথা কই না কে আব্বা? কথা কই না কে? আমার টিয়া লাগতো বন্ধু আর কান্দে না শুনো বন্ধু, বাপ বলে তো বাবা ফিরে আইতো না, যা হইছে হইছে। অনে বাবালে নামাজ পড়ো, দোয়া করো, দোয়া করো বাবা। আমার আবার কি হয়েছে রে? কথা কে রে? আমার আবার কি হয়েছে রে? আর আর কান্দো না, কানলে তো আর বাবা ফিরে আইতো না নাকি? আমার আবার আমি কত অপমান করছি 2000 টাকা লাগিয়া। আমার 2000 টাকা লাগতো না বললে। একদিন সবারই মিটিব, চলেন কান্দাকাটি করে কোনো লাভ নাই, দাম কমানোর ব্যবস্থা করো। আমার আবার কোথায় হলো শেষ? জীবন মৃত্যুতে হয় সব কিছুর অবশেষ। যেতে হচ্ছে একাই আমার শেষ ঠিকানা।